কি আচ্ছা কেন এত সহজে তো ছাড়ার জন্য হাত ধরিনি। এখন থেকে যত 9-6 তো সব বাদ, খালি পড়াশোনা আর পড়াশোনা। কিভাবে ফেল করো সেটা দেখছি। আসো পড়তে আসো, পড়তে আসো, বসো। ফেল করতে করতে তো বুড়ো হয়ে যাবা। তোমার আম্মুর কাছে আমি কি জবাব দেবো? তুই এখন আমার ফ্রেন্ডের সাথে নাটক করা শুরু করছিস। অনেক বড় টিচার হয়ে গেছিস না, নিজেকে অনেক বড় টিচার মনে করিস। সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে পড়াবি। আজকে তো তোর 12টা বাজাবো। যাবি কই? ধর ওরে, ধরটা ভালো মতো ধর ওরে। আমাকে এভাবে কলার ধরে অপমান করা হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে না। এগুলো কি লেখছো? এগুলো কি হাতের লেখা? কি শ্রী হয়? বানান টানান কিছু হয়? সরি স্যার। আজকে আপনাকে এত সুন্দর লাগছে কেন? আপনি কি সাজগুজু করে এসেছেন? কি বলে না, আমাকে নিয়ে যেটা তুমি ভাবো সেটা না না, আমার লজ্জা লাগে। আমারও লাগে, কিন্তু তারপরও কি সেটা তো বলতে হবে। শোনো, তুমি আমাকে এহসান নামে ডাকো, বুঝছো? শুনতেও ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা কি খাবা বলো? তুমি খাওয়াবে? হ্যাঁ আমি খাবো, ঘুরতেছি, তোমাকে খাওয়াবো না? হ্যালো স্বাধীন, কেমন আছিস? এই তো দোস্ত, তোর কি অবস্থা? আমি জোশ আছি। জানিস আজকে কি করেছি? এহসানকে তো আমি পুরো একেবারে সাইজ করে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি কথা বলছি, ওর প্রশংসা করছি, ও তো পুরো লাড্ডু হয়ে গেছে আমার প্রেমে। এখন আমি নাকে খড় দিয়ে ওরে ঘুরাতে পারবো। কি বলিস সত্যি? হ্যাঁ, সত্যি। মা তুমি সবসময় টাকা টাকা নিয়ে পড়ে থাকো কেন? মা জানো এহসান নানা নজর একদম ভালো না। ও আবার কি করছে? অনেক কাহিনী আছে। ও না আমার সাথে প্রেম করতে চায়, মা আমাকে লাইন মারে। ভালো কথা। ইসানের মতো একটা মেধাবী ছেলে যদি তোর সাথে প্রেম করতে চায় সে তো ভালো কথা। মা, তুমি কি বলতেছো এইসব? ও যদি আমার সাথে প্রেম করে আমার তো পড়াশোনা 12টা বেজে যাবে। শোন, পড়াশোনা 12টা বাজবে না, ওর সাথে প্রেম করে পালিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করে ফেলবি। হয়েছে বাবা। আপনি দেখেন আপনার মেয়ে কি করছে। আপনার মেয়ের কাণ্ড কারখানা দেখেন। আপনি খাতাটা দেখলেই বুঝতে পারবেন তো সে কি করছে। দেখেন। ও বুঝতে পেরেছি, নূপুর তোমাকে ইংরেজিতে চিঠি লিখছে তাই না? আচ্ছা বুঝতে পারছি, আমার উপর অনেক রাগ তাই না? না, রাগ করবো কেন? আপনি টিচার মানুষ, বকা দিতেই পারেন, প্রয়োজন পড়লে মারতেও পারেন, আপনার অধিকার আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আর রাগ করতে হবে না, আর রাগ করবো না, ঠিক আছে? চলো একসাথে আইসক্রিম খাবো, চলো। আমি আইসক্রিম খাবো না, আমি স্বাভাবিকই আছি। আপনি কি বলবেন বলেন। ঝামেলা তো, এবং চোখের সামনে মুখ অন্ধকার করে বসে থাকলে কিভাবে পড়াবো? স্বাভাবিক হও, কি হয়েছে আমার সাথে শেয়ার করো, বলো। ঠিক আছে, আমার মুখ অন্ধকার করে রাখলে যদি আপনার পড়াতে ইচ্ছা না করে তাহলে পড়াবেন না, আমি গেলাম। নূপুর, নূপুর দাঁড়াও। কিছু বলবেন? হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলেন। কি হয়েছে তোমার বলো তো? তুমি আগের মতো কথা বলো না, হাসো না। আগে তো আমাকে বিরক্ত করতাম, এখন তো তাও করো না। তুই তো করে এইভাবে কথা বলতা, আমাকে মাঝে মধ্যে থ্রেডও দিতা, আমার তো ভালোই লাগতো। এখন কি হয়েছে তোমার? আমার কিন্তু এসব মোটেও ভালো লাগে না। যে প্রশ্নগুলো আমাকে করেছেন সবগুলো উত্তর আপনার জানা আছে, তাহলে কেন শুধু শুধু প্রশ্নের উত্তর চাচ্ছেন? হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, আসলে সবাইকেই যে ভালো পড়াশোনা করতে হবে এমন তো কোনো কথা না। আচ্ছা যাও, আজকের পর থেকে আমি তোমাকে আর এসব ব্যাপারে কোনো কিছুই বলবো না, তাও তুমি খুশি থাকো, ঠিক আছে? কেন? কারণ স্বামী স্ত্রী দুজনের ভিতরে একজন কম পড়াশোনা করলে কোনো সমস্যা নেই, ওটা আমি ম্যানেজ করে নেবো। স্বামী স্ত্রী মানে? মানে তুমি আমাকে একবার বলছিলে না যে তুমি আমাকে পছন্দ করো, আমি তো সেখান থেকে সবকিছু মনে মনে ভেবে রেখেছিলাম। আসলে সত্যি কথা বলতে আমি অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি। তাই আন্টি যখন তোমাকে প্রাইভেট পড়ানোর কথা বললো আমি সুযোগটার হাত ছাড়া বলিনি। ভাবলাম তোমাকে সবসময় চোখে চোখে দেখতে পারবো, কাছাকাছি থাকতে পারবো তোমার। তাই আর কি। আমি আগে জানতাম না তো। শোনো, চলো আমরা আবার আগের মতো হয়ে যাই, সব বাদ দিয়ে দিই। দেখো সবাইকেই যে পড়াশোনা করে বিকশিত হতে হবে, বড় হতে হবে এমন কোনো কথা না। মানুষের তো আদার্স ট্যালেন্টও থাকতে পারে, তাই না? যেমন ধরো তুমি পড়াশোনায় একটু ভালো নাও থাকতে পারো, তোমার হয়তো আদার্স কোনো ট্যালেন্ট থাকতে পারে, সেটা তোমার হয়তো সুপ্ত প্রতিভা। হ্যাঁ এখন আমি আছি না, আই উইল গাইড ইউ। তুমি আমি মিলে তোমার সেই সুপ্ত প্রতিভাটাই খুঁজবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ। হ্যাঁ। কি ব্যাপার, আই লাভ ইউ বলো। আই লাভ ইউ বলতে হবে? কেন বলবো না? শেষ করতে হবে না? বলো, নাহলে শেষ হবে কিভাবে? আচ্ছা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।